হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব ভিন্নভাবে মিষ্টি কুমড়ার শাক ভাজি ক্যাস্টর দিয়ে। ক্যাস্টরটা দেখতে ঠিক এরকম হয়, অনেকে চিনে থাকবেন, আবার অনেকের কাছে অজানা। এই ফলটাকে এক এক জায়গায় এক এক নামে চিনে থাকে। আমাদের গ্রামে এটাকে ভেরন বলা হয়, যার ইংরেজি নাম ক্যাস্টর। আমি ফলগুলো থেকে বীজগুলো বের করে নিয়েছি। এখন ভালোভাবে ধুয়ে ব্লেন্ডার জাগে দিয়ে ব্লেন্ড করে নিব। এই রান্নাটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, তাই অনেক দিন পর আবারও রান্না করলাম, সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম। কাস্টার্ডটা ব্লেন্ড করে নিয়েছি, এবার ছাঁকনির সাহায্যে ভালোভাবে সেঁকে নিব। সেঁকে নেওয়ার পর যেই পানিটা বের হবে ওটা দিয়েই আমি শাক রান্না করব, বাকি অংশ আমি ফেলে দিব। আগে থেকে মিষ্টি কুমড়ার শাক আলু কেটে ভালোভাবে ধুয়ে কড়াইতে নিয়ে নিয়েছি। এবারে ছেঁকে নেওয়া ক্যাস্টরের পানিটা দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি, হাফ কাপ পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা জ্বালিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে পানি শুকিয়ে যাওয়া অবধি শাকটাকে সিদ্ধ করে নিব। ভেরন দিয়ে মিষ্টি কুমড়া শাক ভাজি খেতে অসম্ভব মজা। চাইলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন অন্য শাকের মতো বাগার দিয়ে নিব। এখন একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ রসুনগুলো ব্রাউন কালার হয়ে আসা অবধি ভেজে নিব। কালারটা চলে এসেছে, এখন শাকটা দিয়ে ভালোভাবে নেড়ে মিনিট খানিকের মতো ভেজে নিব। শাকটা হয়ে গেছে, কিছুটা ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। শাকের ভিডিওটা শেষের দিকে নিতে ভুলে গিয়েছি, আর শাকটা এতটা মজা হয়েছে যে সবাই খেয়ে নিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।